পরিচিত আমাদের ফরিদপুর জেলার সদরপুর উপজেলার যে চৈতারকুল নামে পরিচিত, সেই চৈতারকুলে দাঁড়িয়ে আছি। চৈতারকুলের একটি প্রাকৃতিক পরিবেশ এবং চৈতারকুলের সার্বিক বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরছি। আমার পিছনে দেখছেন এই চৈতারকুলটা পুরা অনেক দূর পর্যন্ত চলে গেছে। এইখানে আমাদের এই অঞ্চলের লোকজন আসতো, যে পলো দিয়ে যে মাছ ধরে, সেই মাছ ধরার জন্য আসতো। পাশাপাশি খেপলা জাল এবং দল বেঁধে লোকজন সাধারণত আসতো এই মাছ ধরার জন্য, এবং এইখানে প্রচুর মাছ পাওয়া যেত। কিন্তু ইদানিং এই কুলটা শুকিয়ে যাচ্ছে, এবং যার কারণে এখানে যারা এই অঞ্চলের লোকজন আছে এবং দূর দূরান্ত থেকে লোকজন এসে এখানে কিন্তু আপনার ওই ইরিবুলক করছে, ধান যে চাষ এবং বিভিন্ন ধরনের চাষাবাদ এখানে করতেছে। এবং এইখানে বিকেলের যে আবহাওয়া, পরন্ত বিকেলের যে পরিবেশ, সেটা অসাধারণ একটি পরিবেশ, চমৎকার একটি মনোমুগ্ধকর পরিবেশ। দেখা যাচ্ছে যে কৃষক সে তার ঘাস নিয়ে এবং তার এই গরু নিয়ে সে হেঁটে যাচ্ছে, কেউ ছাগল নিয়ে হেঁটে যাচ্ছে, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে। আবারও কিছু কিছু পরিবেশে দেখা যাচ্ছে যে এখানে যারা মহিলারা আছে, মেয়ে এই বিভিন্ন বাড়ির যারা বউ আছে, তারা কিন্তু এখানে কলই শাক, মেথি শাক, বিভিন্ন ধরনের শাক তুলতে যাচ্ছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে সবথেকে সৌন্দর্যের যে বিষয়টা, সেটা হচ্ছে যে এখন বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু সরিষা ফুল দেখা যাচ্ছে। এখানে ছোট ছোট সাঁকো যেটা বলে, তার পার হয়ে যাচ্ছে অনেকে, এবং ছোট ছোট মেয়েরা ঘাস কেটে নিয়ে যাচ্ছে। এই সব মিলিয়ে এবং এই বিভিন্ন গাছালিতে পাখির যে কিচিরমিচির ডাক, এটি আসলে আমাদের আকর্ষিত করে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখানে এই কোলের বিভিন্ন জায়গা থেকে যে বিভিন্ন ধরনের অতিথি পাখি, বিভিন্ন ধরনের পাখি কলর কাকলির মাধ্যমে ডাক দিচ্ছে, এবং তারা বিভিন্ন সাউন্ড করে বিভিন্নভাবে তারা তাদের খাবার এখান থেকে সংগ্রহ করছে। তো এই সব মিলিয়ে এই প্রকৃতির যে একটা সৌন্দর্য, প্রকৃতির যে একটা অপরূপ মাধুর্য, সেটা ফুটে তুলছে। আর আপনি যদি প্রকৃতপক্ষেই একটি সুন্দর পরিবেশ চান, প্রকৃতপক্ষে একটি শীতল এবং ছায়াযুক্ত এলাকা, রোদযুক্ত এলাকা, সব মিলিয়ে যদি আপনি প্রকৃতপক্ষেই একটি ভালো জায়গা চান, সেটা হলো এই প্রকৃতির কাছে আসেন, আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে, মনটা ভালো হয়ে যাবে। প্রকৃতিকে আপনি ভালোবাসা দিতে হবে, প্রকৃতির কাছ থেকে আপনি অবশ্যই ভালোবাসা পাবেন, প্রকৃতি আপনাকে নিরাশ করবে না। আসলে যারা গ্রাম অঞ্চলে খেতে খামারে কাজ করে, তারা কিন্তু অনেক শারীরিকভাবে সুস্থ থাকে, শারীরিকভাবে ভালো থাকে। এর মূল কারণ হচ্ছে যে তারা এই মাটির যে একটা ঘ্রাণ, সেটাও আসে। পাশাপাশি মাটির ভিতরে কোনো বিভিন্ন ধরনের ভিটামিন আছে, যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এবং আমাদের শারীরিক যে সক্ষমতা, স্ট্রাকচার, সেটা কিন্তু আমাদের ভালো রাখে। তাই আমি মনে করি যে প্রকৃতির কাছে সবারই আসা উচিত। মাটিতে হাঁটলে আমাদের শরীরের সুস্থতার একটা বিষয় থাকে, হার্ট ভালো থাকে। এবং এই কোলে কিন্তু অনেকে এখনও মাছ ধরতে আসে, অনেকে বিভিন্ন জাল ফেলে মাছ ধরতে আসে। আর আরেকটা বিষয় হচ্ছে, দেখেন যে পানি না থাকার কারণে কিন্তু একটা সময় যাদের এই বাহন, যেটা হলো নৌকা কিন্তু একমাত্র আমাদের বর্ষার সিজনে ভরসা। এবং এই যে নদীমাতৃক এলাকায় যাদের বসবাস, যাদের বাড়ি, তাদের কিন্তু একমাত্র এই নৌকাই কিন্তু ভরসা।